তাসবিহ আছে কারো এই যে দেখেন, এই রশিটা যদি এই জায়গায় ছেড়ে দেয়, তাসবির দানা কি একটা পড়বে না সব? নবী বলেন, একটা পুরাতন পুঁতির মালার সুতা যদি তুমি কেটে দাও, এই পুঁতিগুলা যেমন একের পর এক পড়তেই থাকবে, তেমনি ভাবে তোমাদের উপর একের পর এক গজব আসতে থাকবে। পুরাতন পুঁতির মালার মতো এই পুঁতির মালাটা যদি কেটে দেওয়া হয়, একটা মালার পুঁতি একটা পড়বে না, সবগুলা পুঁতি একের পর এক যেমন পড়বে। এবং রাসূল বলছেন, পড়বে মানে একটু দেরি করে না, একটার পর একটার পর একটার পর একটা, এরকম তোমাদের এই অপরাধ যখন বাড়তে থাকবে, একটার পর একটা গজব আসতেই থাকবে। হ্যাঁ, মনে রাখবা, নাসাই শরীফের বর্ণনা 4191, 4189, 4181 সব গজব সম্পর্কে রাসূল বলেন, এই বর্তমান যে মুসিবতটায় পড়বা, বর্তমান যে গজবটায় পড়বা, এই পরের গজবটা হবে এটার চেয়ে আরো ভয়ঙ্কর। করোনার সময় আমরা কি মনে করছি, এর চেয়ে ভয়ঙ্কর গজব আর আসবে না। এখন তুরস্কেরটা পুরো পৃথিবী বলবে এটার চেয়ে ভয়ঙ্কর গজব আর আসে না। এরপরে যেটা হবে এটা এটার চেয়ে আরো ভয়ঙ্কর হবে। তাই আসেন, পুরো পৃথিবীর মুসলমান আমরা সবাই ভালো হয়ে যাই গজব থেকে বাঁচার জন্য। উপায় নেই। তো বলছিলাম, ভূমিকম্প হওয়াটা কিয়ামতের আলামত। আসল যেটা হবে এটা তো কিয়ামত হয়ে যাবে, এটার আগে যেগুলা ঘটবে 48 সেকেন্ড, 30 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, এগুলো আল্লাহ দেখা দেয়। দেখো, আমি এই সামান্য একটা নাড়া দিলে তোমাদের সব গতি বন্ধ হয়ে যায়। যখন একটা নাড়া দিব পুরা দুনিয়াকে, সেদিন তোমাদের অবস্থাটা হবে কি? তো এটাই আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা।